চাঁপাইনবাবগঞ্জের মুসলমান সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, এরশাদের বাংলা দেখেছি, হাসিনার বাংলা দেখেছি, জিয়াউর রহমানের বাংলা দেখেছি, হাসিনার বাংলা, মুজিবের বাংলা দেখেছি। এখন হবে বাংলার জমিনে কোরআনের বাংলাদেশ শিক্ষা ধরে বলো। আমি আমার মুসলিম ভাইদের কাছে প্রশ্ন করতে চাই আলোচনার শুরুতে, এই কোরআনের পক্ষে এদেশের হক্কানি আলেম ওলামা যদি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, কারা কারা তৈরি আছো কোরআনের জন্য প্রয়োজনে রাজপথে দাপিয়ে পড়বে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, দুই হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলতে হবে আমিন। আমরা এই কোরআনের পক্ষে যদি ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে কোরআনের জন্য রাজপথে বুকের তাজা খুন ঢেলে দিতে রাজি আছি না নাই? কারা কারা তৈরি আছো? নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা বান্দির দল, আমাকে রব মানার পর তুমি যদি অটুট থাকতে পারো, মজবুত থাকতে পারো সীসাডালা প্রাচীরের মতো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে সহযোগিতা করব। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহকে রব মানার পরে আমাদের কেন অটুট থাকতে বললেন, এটা বোঝার দরকার আছে না নাই? তার মানে হলো আপনি আল্লাহকে রব যদি মানেন, তাহলে আপনার উপরে বিপদ আসবে। এই বিপদ আসবে দেখে আল্লাহ অটুট থাকতে বলছেন। এই রাস্তাটা বড় কঠিন রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডাইনেও যায় না, বামেও যায় না, সোজা যায়। এই পথের ভিতরে কাটা বিছানা থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, ভাল্লুক থাকে। কথা কন? এই পথের ভিতরে জালেম বসে থাকে। হক কথা বলবেন, আল্লাহকে রব মানবেন, জেলে ভরে রাখবে, হুমকি দিবে, ধমকি দিবে, জঙ্গি বলে গালি দিবে, আপনাকে অনেক প্রকার ধমকি দিবে। ধরে বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন পরিপূর্ণ ইসলামের কাজ শুরু করলেন, দাওয়াত শুরু করলেন, নবীজি মক্কা নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছেন। শুধু মক্কা ছাড়া লাগছে তা নয়, আবুল আহাব নবীজির আপন রক্তের চাচা, পাথর নিয়ে নবীজির মুখের উপরে মারছে, আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এরে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তো বলতে পারলেন না, নবী কি আমার ধ্বংস হয়ে যাবেন? নবী কি ধ্বংস হবেন? ধ্বংস হবে না। আবু জেহেল একদিন গালি দিয়ে বলেছিল, মুহাম্মদ তুমি নির্বংশ, কারণ আমার পয়গম্বর একটা না, দুইটা না, চারটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে যখন 8 বছর বয়স হয়ে যায়, 10-12 বছর, 14 বছর বয়স হয়ে যায়, এক এক করে 4টা ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এই জন্য আবু জেহেল গালি দিয়েছিল। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না ও নবী, টেনশন করো না, চিন্তা করো না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন, ও নবী তুমি নির্বংশ না, লেজ কাটা না, তোমার তো আমি হাশরের ময়দানে হাউজে কাউসার দিয়ে দিব। তোমাকে যারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, ওরাই হলো নির্বংশের দল। তোমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটে থাকবে, কিন্তু আবু জেহেলের কোনো উত্তরসূরি থাকবে না। আবু জেহেলের ঘরের ভিতরে মানুষ বাথরুম করে, পায়খানা করে না পাক বানায় রাখবে। ঠিক কিনা বলো? ও নবী তুমি টেনশন করবে না, যেখানে আমি আল্লাহর নাম, সেখানেই তোমাকেই স্মরণ করবে মানুষ। আজানের ভিতরে আপনাদের এলাকায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাক্ষী দিলাম আমাদের রবকে। যখনই বলছে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ। এরপরে দেখবেন মুয়াজ্জিন সাহেব আবার সুন্দর করে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হায় কি সুন্দর করে সারা পৃথিবীর মুসলমান আমার রসুলকে আজানের ভিতরে প্রতি মিনিটে মিনিটে প্রতি মুহূর্তে মুহূর্তে ভুলে না। বাংলাদেশের রাত 12টায়, আমেরিকার দিন দুপুর 12টা, এইভাবে সূর্য ঘুরতে ঘুরতে আমার এখানে যখন ফজর, এমন দেশ আছে কোথাও জোহর, জোরে বলেন ঠিক কিনা, সিরিয়াল ধরে সারা পৃথিবীতে আজান ছড়িয়ে আছে। আর আজানের মাধ্যমে আল্লাহ পাককে যেমন আমরা স্মরণ করতেছি, আল্লাহ রসুলকেও স্মরণ করার বাধ্যতামূলক করে দিয়েছেন কে? নবীর দুশমন সেই শুরু থেকে আছে, এখনো আছে। আবু জেহেল, আবুল আহাব আমার নবীকে হত্যা করার প্ল্যান করলো। আমার পয়গম্বর ওই মক্কা থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। কিন্তু নবীজি আবার যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবী নিয়ে আসছেন। কাফের বেঈমানরা ভয় পেয়ে গেল আর চিন্তা করলো আমাদের কাউকে বাঁচায় রাখবে। নবীজি আমার মদিনা অবস্থান করেন, নবী মুহাম্মদকে সেখানে হত্যা করার জন্য রমজান মাসে তারা প্ল্যান করলো। মুসলমান সকলেই রমজানের রোজা পালন করতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওগো আমার নবীজি, ইসলামের জন্য প্রয়োজনে মারো এবং মরো। আগে মারো, কে বলছেন? আর আপনি বড় হুজুর পিসাব মানুষ, আপনি নরম দিলালা মানুষ। ইসলাম মানে শান্তি মনে করে বসে রয়েছেন। ইসলামে মনে করছেন তরবারি নাই, খালি মিষ্টি খাওয়া আছে, খালি মিসাক করা আছে, পাগড়ি বাঁধা আছে, শুধু তসবিহ গুনাহ আছে আপনি মনে করছেন। নামাজের ভিতরে হাত বুকে বাঁধা আছে, নামাজের ভিতরে হাত নাভি নিচে বাঁধা আছে, মসজিদের ভিতরে ভেজাল করে কপাল ফাটায় ফেলছেন। আপনি ইসলামকে সংকীর্ণ বানায় ফেলছেন, আপনি ছোট লোক। কতক্ষণ আপনি আজকে ইসলাম নিয়ে আপনি খণ্ড করছেন, তামাশা শুরু করছেন। অথচ যেই ইমানদার মুসলমান মনে করে নাভির নিচে হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা নিয়ে গন্ডগোল করে, ভেজাল করে, সেই মুসলমান কোনোদিন ইসলাম কায়েম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, ইসলামের আন্দোলন করা, কোনোদিন এই কথা বলে না, কোনোদিন এই চিন্তা করে না। আমরা আসল রেখে কোথায় ভেজাল করতেছি? এক জায়গায় নাভির উপরে আর বুকের উপরে হাত বাঁধা নিয়ে কঠিন মারামারি, লাঠি পিটাপিটি শুরু হয়ে গেছে। একটা রাস্তা দিয়ে যাইতেছে, ওরে ধরছে, ও লাঠি দিয়ে, ভাই ভাই কি হয়েছে? ভাই তুই বুকের উপরে না নাভির উপরে? আমি তো নামাজি পড়ি না। হ্যাঁ, ওই তো ভালো কথা কন না কেন? এই আর ভেজাল চলবে নাকি? আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, সবাই মিলে আমাদেরকে ডিভাইডেড করতে চায় কিছু মানুষ, উস্কানি দিয়ে আমাদেরকে ডিভাইডেড করতে চায়। ইসলাম থেকে কেমনে দূরে সরা যায়, আমার দিনের ভাই মুসলমান ভাই থেকে কেমনে দূরে সরা যায়, সেই প্ল্যান করতেছে কিছু মানুষ। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের কাজ করতে চাই। বাংলার জমিনে আর কোনো কথা চলবে না, সবাই মিলে কোরআনের রাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআন হচ্ছে আমাদের হাট। কোরআন আছে, আমরা আছি। কোরআন থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। যতদিন কোরআন আছে এই পৃথিবী আছে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য সব সময় কার পক্ষে? কোরআনের পক্ষে, ঠিক কিনা ধরে বলেন? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমার সাথে একমত? শুধু মাহফিলে একমত নাকি বাড়িতে যাও? শুধু মসজিদে গেলে একমত নাকি রান্নাঘরেও একমত? কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলবে কোরআন, ঠিক কিনা ধরে বলেন? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো কিছুই চলবে না। লেনিন, কালমার্স, মাও সেতুং লাথি মারো, কোরআনের সংবিধান গঠন করো, বাংলার ঘরে ঘরে শান্তি আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক কবুল করেন, সকলে জোরে বলেন আমিন। একটু আওয়াজ করে বলেন তো আমিন। মাশাআল্লাহ, বোঝা যায় আপনাদের এখনো ভোল্টেজ আছে। আমি কি কিছু আলোচনা করব? সমস্যা নাই তো? আমরা 10 মায়ের 10 সন্তান, 10 ঘর থেকে এসেছি, কিন্তু এক সামিয়ানার নিচেই বসেছি। আজকে আমাদের ঐক্যের প্রয়োজন, ঐক্যের ডাক এসেছে, ঐক্য হতে হবে, ঠিক না ধরে বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া,
তোমরা পৃথক হয়েও না, আল্লাহর কোরআনকে সবাই একসাথে ধরো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আর একবার সকলে মোহাব্বতে পড়েন আমিন। আমি আপনাদের সামনে সূরা বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? আয়াত নাম্বার 208 নম্বর আয়াত। এখান থেকে আপনাদের সাথে কিছু হবে। বিশ্বনবীজির ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এখান থেকে আপনাদের সাথে আমার আলোচনা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সকলে আমার সাথে প্রথমে এই যে আয়াতটা, ছোট্ট আয়াতটা তেলাওয়াত করেছি, এখান থেকে আমরা তেলাওয়াত করে এর বাংলা অর্থ তর্জমা সকলেই জেনে নিব। তাহলে আমাদের আলোচনা করতে এবং শুনতে সহজ হবে। এই জন্য সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করে নাও, পরিপূর্ণ ইসলাম মেনে নাও। খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানতে বলছেন। এই আমার দিকে গভীর মনোযোগ। অর্ধেক ইসলাম মানতে বলছেন? 80%, 50%, 20%, না 100%? আরে কথা বলে না, কত পার্সেন্ট? 100% ইসলাম মানতে বলছে। ভাইরা আমার, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। যদি পরিপূর্ণ ইসলাম না মানি, আল্লাহ পাক সতর্ক করেছেন শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানকে তোমরা মেনো না। আল্লাহর হুকুম হচ্ছে পরিপূর্ণ ইসলাম মেনে নাও, আর শয়তান চায় আমাদেরকে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য। ভাইরা আমার, আপনি রমজান মাসে রোজা রাখছেন, দিন অনেক বড়, প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা দিন, কিন্তু যোহর নামাজের পরে আপনার খিদা লাগছে। এখন আপনি যদি মনে করেন প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা তো রোজা হয়ে গেল, এখন সামান্য কিছু সময় বাকি আছে, যদি আমি সেহরি খেয়ে নিই কোনো অসুবিধা নাই, বলেন তো আপনি আসরের আগে আগেই যদি সেহরি খেয়ে নেন, আপনার রোজা আছে? আপনি এক মিনিট আগে, ইফতারের 1 মিনিট আগে যদি ইফতার করে নেন, তাহলে আপনার রোজা হবে? আপনি একটা 100 টাকার নোট বা 500 টাকার নোট নিয়ে দোকানে সদাই করতে গেছেন, কেনাকাটা করেছেন, কেনাকাটা কমপ্লিট করে এবার দোকানদারকে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু টাকাটা মধ্যখান থেকে সেরা অর্ধেক টাকা দিচ্ছেন, দোকানদার নেবে? কথা বলে না। আপনাকে পূর্ণ একটা নোট দেওয়া লাগবে, পরিপূর্ণ সারাদিন রোজা রাখা লাগবে। আপনি এখন সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজে আজান হয়ে গেল, মনে মনে চিন্তা করলেন রাত জাগছি, ঘুম বেশি চোখে, আজকে আর নামাজ ফজরের 2 রাকাত পড়বো না, ফরজ নামাজ আমি পড়বো 1 রাকাত। 1 রাকাত পড়লেন, বড় সূরা দিয়ে লম্বা করে নামাজ পড়লেন। বলেন তো আপনার ফজর নামাজ হয়েছে? কয় রাকাত পড়া লাগবে? অর্ধেক নামাজ পড়লে যেমন নামাজ হয় না, অর্ধেক টাকা দিলে যেমন দোকানদার টাকা নেয় না, সারাদিন রোজা না রেখে যদি 1 মিনিট আগেও যদি রোজা ভেঙে ফেলেন, তাহলে আপনার রোজা হয় না। পরিপূর্ণ রোজা রাখো, পরিপূর্ণ নামাজ পড়ো, পরিপূর্ণ আলাম নোট নিয়ে তারপরে দোকানে যাও। ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন হাসরের ময়দানে কমপ্লিট ইসলাম নিয়ে আমার দরবারে হাজির হইও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিছু মানলাম ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিছু মানি আর কিছু মানি না, তা হবে না, তা হবে না। সুদীপ সুবিধাবাদ জিন্দাবাদ, এমন মুসলমান আছে না নাই? যখন নামাজ পড়ে তখন কোরআন মানে, যখন রোজা রাখে তখন কোরআন মানে, হজ করে রোজা তখন কোরআন মানে, মসজিদ চালায় কোরআন মানে, মাদ্রাসা চালায় কোরআন মানে, কিন্তু পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, এটা মানে না। এইগুলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় কোরআন আছে না নাই? ও
ও নেতা, তুমি 10 বছর ক্ষমতায় থাকলে আল্লাহ পাক তোমার জন্য আয়াত নাযিল করছে সূরা মায়েদার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফির। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন। শোনো, যারা কোরআন দিয়ে বিচার করবে না, কোরআনের আইন মানবে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসেক। আমার কথা না, আল্লাহর কথা, আমি অনুবাদক। আমার সাথে রাগ করে লাভ নাই। কার কথা? রাগ হইলে আল্লাহর সাথে করেন, আমার অসুবিধা আছে। কিন্তু পাবলিক তো আল্লাহর সাথে রাগ করতে পারে না, হুজুরদের ঠেসে ধরে। কারণ ওই যে কারেন্টের যে মেন লাইন আছে 440 লাইন, ওই তার ধরার ক্ষমতা কারো বাবার নাই, কিন্তু আর্থিরের তার ধরে সবাই খেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? মেন লাইন যদি হাত দাও, জ্বলে পুড়ে কয়লা হবে, ছাই হয়ে যাবে। আল্লাহর সাথে লাগতে গেলে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, নামাজের ভিতরে কোরআন মানবো, আমরা রোজার ভিতরে কোরআন মানবো, হজের ভিতরেই কোরআন মানবো, জাকাতের ভিতরে কোরআন মানবো, মসজিদের ভিতরে কোরআন মানবো, আমার ইউনিয়নের ভিতরে, আমার দোকানের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার পার্লামেন্টের ভিতরে, সব জায়গায় বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরআন মেনে রাষ্ট্র পরিচালনা করব। আমরা যখন এই কথাগুলো বলি, কিছু পাবলিক বোঝে না, মনে করে হুজুর রাজনীতি করতেছে। আমি কি আপনাদের এলাকায় মেম্বার হইতে আসছি? চেয়ারম্যানে দাঁড়াবো নাকি এমপি দাঁড়াবো? আল্লাহর কসম করে বলি, আমি কারো পক্ষে ভোট চাবো না, নিজের ভোট চাইতে আসি নাই। আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। ইউসুফ পয়গম্বর ওই জমিনের ভিতরে বড় গোলাম হয়ে বিক্রি হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তার প্রিয় পয়গম্বর ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায়া শিখায় দিয়েছেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা প্রয়োজনে প্রেসিডেন্ট হওয়া লাগবে, রাষ্ট্রনায়ক হওয়া লাগবে। 4 খলিফা পাইলেন কই? আবু বকরের ওয়াজ করে তো অনেক কাঁদেন। কথা বলেন। উসমান আলী ওমর রাদিয়াল্লাহু আনহুম, তাদের কথা শুনলে পরে আপনাদের ঈমান জাগ্রত হয়। তারা যে 4 জন খলিফা রাষ্ট্র পরিচালনা করলেন, সেই কথা আজকে বাংলার মুসলমান কেন ভুলে গেছে? এখন সময় এসেছে, তন্ত্রমন্ত্রের দিন শেষ। এখন হবে শুধুমাত্র এই 92% মুসলমানের দেশের ভিতরে কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা আওয়াজ করে বলো।